আজকে আমরা নেটের মাধ্যমে দেখতে পাচ্ছি অনেক জায়গায় মন্দিরে ভাঙচুর করা হচ্ছে। এটা হয়তো আপনারা অনেকেই দেখেছেন। এটা কে করছে, কারা করছে এটাও আমরা জানি। তবে আপনাদেরকে মেসেজ দিচ্ছি প্রিয় যুবক ভাইয়েরা, ইসলাম কখনো এটা সমর্থন করে না যে আপনি যখন বিজয় অর্জন করবেন কোনো হিন্দুদের মন্দিরে গিয়ে আপনি আঘাত করবেন, কোনো হিন্দুদের মন্দিরে গিয়ে প্রতিমাকে আঘাত করে ভেঙে ফেলবেন। এটা কি ইসলাম সমর্থন করে? রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। খবরদার, তোমরা কখনোই কোনো প্রতিমাকে অবজ্ঞা করো না, কোনো হিন্দুদের সামনে কোনো প্রতিমাকে তোমরা গালিগালাজ করো না। কেন? যখন কোনো হিন্দুর সামনে তোমরা তাদের দেবতাকে নিয়ে গালিগালাজ করবা, যখন তোমরা কোনো হিন্দুর সামনে তাদের প্রতিমাকে নিয়ে কটূক্তি করবা, তারা তো তোমার আল্লাহ সম্পর্কে ধারণা রাখে না। তারা অজ্ঞতাবশত তারা তোমাদের রবকে গালি দিয়ে বসবে, দিবে না? সত্য মিথ্যা একদিন মানুষের সামনে পরকালে উন্মোচিত হয়েই যাবে প্রিয় ভাইয়েরা। আল্লাহ সবার সামনে তিনি এটা ওপেন করে দিবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা মানুষ সেদিন এটা বুঝতে পারবে প্রিয় ভাইয়েরা। তবে পৃথিবীর জমিনে আল্লাহ পাক বলেন, খবরদার কোনো প্রতিমাকে তোমরা গালিগালাজ করবা না। এটা হচ্ছে আল্লাহর 1 নম্বর আদেশ। 2 নম্বর আদেশ হচ্ছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। এই বাড়াবাড়ির ব্যাখ্যা হচ্ছে যারা মুসলমান তারা ইসলাম ধর্ম পালন করবে, আর যারা হিন্দু তারা তাদের ধর্ম পালন করবে। কোনো বিধর্মীকে জোরপূর্বকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করতে বাধ্য করা যাবে না। এই জন্য আজকের এই জুম্মার মেম্বার থেকে জানাতে চাই, যদি কোনো হিন্দু ভাইয়েরা এই আলোচনা শোনেন, আপনাদেরকে বলবো, যদি কোনো এলাকাতে এমন সম্ভাবনা থেকেই থাকে যা আপনাদের মন্দিরে আক্রমণ হওয়ার এরকম একটা সম্ভাবনা আছে, তাহলে ওই এলাকায় যে হুজুর আছে তাদের কাছে আপনারা যাবেন। প্রয়োজনে হুজুর সহ এলাকার যে সমস্ত যুবক ভাইয়েরা আছে তারা প্রয়োজনে আপনাদের মন্দির পাহারা দেবে। তবুও কোনো মন্দিরের উপরে কোনো মূর্তির উপরে আক্রমণ করা যাবে না। তবে এই সুযোগে আবার এটাও মনে করেন না প্রিয় ভাইয়েরা যে পূজার সময় গিয়ে আপনি আবার পূজা মণ্ডপে তাদের সাথে একত্রিত হয়ে আপনি উৎসব উদযাপন করবেন। এটা মনে করার সুযোগ আছে প্রিয় ভাইয়েরা? এটা মনে করার কোনো সুযোগ নাই।